তো সবাইকে গুড আফটারনুন। তো আজকে আমি খাবার নিয়ে চলে এসেছি। তো খাবারে কি কি নিয়েছি তো চলুন প্রথমে বলে দিই। এখানে আছে ভাত, আর এখানে নিয়েছি ডাল, পালংয়ের ডাল, আর এখানে নিয়েছি আলু পোস্ত। তো আলু তো আমি খাই না, তার জন্য নিয়েছি এখানে ফুলকপি, আর আলু দিয়ে পোস্ত হয়েছে, আর চিংড়ি মাছ দিয়ে। তো আমি শুধু নিয়েছি ফুলকপি আর চিংড়ি মাছের পোস্তটা। আর এখানে আছে দেখুন, এই যে খামারু ভাজা হয়েছে, আর এখানে বিনস আর কুঁদরি দিয়ে ভাজা হয়েছে, আর এখানে দেখুন বাদামটা বাটা হয়েছে, তো বাদামের বাটা হয়েছে। আর এখানে নিয়েছি শসা স্যালাড হিসাবে, তো স্যালাডের মতো কাটা হয়নি, যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলুন, আর আছে দই। আজকে কিন্তু মেনুতে এই সব আছে। চলুন স্টার্ট করি আর কি, খাই। আগে বিনস ভাজা দিয়ে কিন্তু খাবো, তো চলুন। শীতকালে তো সব রকম সবজিটা পাওয়া যায়। তার সঙ্গে সবজিটা খেতেও খুব টেস্ট লাগে। বাদামের বাটাটা প্রচুর ঝাল, খেতে কিন্তু খুবই ভালো। এবার নিয়ে নিলাম পালংয়ের ডালটা। ডালটা খুবই ভালো।
চিংড়ি দিয়ে রান্না করলেও যে কোনো তরকারি খুবই ভালো লাগে। এবার নিয়ে নিলাম দইটা। তো ঠিক আছে বন্ধুরা, মোটামুটি খাওয়া তো আমার শেষ হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি যে খাবার ভিডিওগুলো দিই আপনাদেরকে রোজ, যেগুলো আমাদের বাড়িতে রান্না হয় সেই ভিডিওগুলো, আপনারা বললেন যে এটা কি খাবার খাচ্ছে, কেউ কেউ হয়তো কমেন্টস করেন। তো বাড়িতে ভাই যা বানানো হয় তাই খাই, সেইটাই ভিডিও দিই। যে নতুন নানা রকমের খাবার দেখিয়ে আপনাদেরকে অনেক অনেক খাবার নিয়ে খাবো, আপনাদেরকে দেখাবো, সেরকম না। বাড়িতে যেটাই হয় সেটাই আমি খাই, তো সেইটাই আমি ভিডিও বানাই। তো ঠিক আছে, তাও ভিডিও যদি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখাবেন নেক্সট আবার একটি ভিডিও নিয়ে। সবাই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।